শখের তো অনেক কিছুই ছিল, কিন্তু সময়ের বিবর্তনে কত কিছু হারিয়ে গেল। কত শখ, কত ইচ্ছে, কত স্বপ্ন দেখেছিলাম জীবনকে নিয়ে। যত সময় যেতে লাগলো সব কিছু কত দ্রুত পাল্টে গেল, তাই না? তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় আমার যেটা কাজ থাকে প্রতিদিন তোমরা দেখো, একেবারে কাজকর্ম সেরে, সকালের কাজকর্ম সেরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ছাদে। ফুল নিয়ে যাব, তারপরে পুজো করব। আর এখন তো ছেলেটার স্কুল ছুটি, গরমের ছুটি চলছে, তো ওই জন্য অত ব্যস্ততা নেই, ধীরে সুস্থে করি। তো তারপরে ছাদে থেকে ফুল এনে আজকে একটু নদীটা দেখালাম, অনেকদিন দেখানো হয় না, যে চলো দেখাই। আর সকালবেলায় নদীটা না ভীষণ শান্ত স্নিগ্ধ, ভালো লাগে। সকালবেলায় পরিবেশটা ভীষণ মনোরম, তো ভালো লাগে ওয়েদারটা। সকালবেলার মানে যত ভোরে ওঠা যায় আর কি, সকালের পরিবেশটা এত মনোরম লাগে না। আর বিশেষ করে গরমকালে একটা ঠান্ডা স্নিগ্ধ বাতাস দেয়, ভীষণ ভালো লাগে। মনে হয় চুপ করে দাঁড়িয়ে থাকি আর নদীর পাশে, মানে ছাদে হোক, আমাদের ব্যালকানিতে হোক, মনে হয় চুপ করে দাঁড়িয়ে থাকি। এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দেয় না। কিন্তু দাঁড়িয়ে থাকার তো উপায় নেই, কাজকর্ম করতে হবে, সকালবেলায় তো আর দাঁড়ানো যাবে না। তো যাই হোক, একটু দেখালাম তোমাদেরকে। আর সকালে সেই ছাদে আসি, ফুল তুলি আর আশপাশের পরিবেশ দেখি, মনটা ভীষণ ভালো থাকে, ফুরফুরে হয়ে যায়। আর তো চেষ্টা করি আর্লি মর্নিংয়ে ওঠার, মানে আমি তো উঠি, কিন্তু যেহেতু এখন স্কুল নেই বললাম না, ওই জন্য একটু ঢিলেমি হয়ে যায়। তো যাই হোক, নিচে গেলাম, গিয়ে ঠাকুর দেবতা দেখিয়ে নিলাম, ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিলাম, নিয়ে এই যে তারপরে উপরে চলে এসেছি। ভগবান দর্শন করো, ভগবানেরও পুজো পাঠ কমপ্লিট। দেখো, বাড়ির গাছের ফুলে সেজে উঠেছে ভগবান, কি সুন্দর লাগছে, অপরূপ সৌন্দর্য। ভগবান সত্যিই খুব সুন্দর, যেটা আমি সবসময় বলি। ভগবানের থেকে কিন্তু চোখ ফেরানো যায় না, মনে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এত মিষ্টি লাগে দেখতে। তো যাই হোক, তারপরে মাঝে চাটা খেয়ে নিয়েছি, মাঝে মাঝে তো অনেক কাজ করি। তারপরে সোনাবাবুকে হরলিক্স দিয়ে নিলাম, নিয়ে এখানে চলে এসেছি রুটি করতে। আর বেলা হয়ে গিয়েছে, এখনও একবারে উঠি প্রায় 10টা নাগাদ, উঠে রুটি করে একবারে দুপুরে রান্না চাপিয়ে দিই। যেহেতু বললাম না, ছেলেটা বাড়ি, ওকে একটু পড়াতে হয়। উঠে গেলে আর একদম পড়ে না, ভীষণ দুষ্টুমি করে। তা বসে থেকে পড়িয়ে নিয়ে একবারে উঠে, তাও আমি বলি তুমি একটু লেখো, আমি একটু করি ফাঁকে ফাঁকে। তারপরে এই যে রুটি টুটি করে নেবো, নিয়ে দুপুরে রান্না চাপাবো, চাপিয়ে আর যাবো একটু বাজারে, কাজ আছে। এই প্রচণ্ড রোদ্দুরে আর গরমে আমি বাড়ি থেকে বেরোই না, মানে ইচ্ছাই করে না বেরোতে, খুব দরকার না হলে আমি বেরোই না, জানো না। তো এখন উপায় নেই, যেতে হবে, দরকার তো, কাজকর্ম মেটাতেই হবে। তারপরে এখানে যে রুটি টুটি করে এখানে করে নিচ্ছিলাম, দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। এখানে হচ্ছিলো আলু ভাজা, তারপরে হবে উচ্ছে আর কাঁকরোল ভাজা, তারপরে হয়েছিল আমার পাকা পটল ভাজা, যেটা আমার ভীষণ পছন্দের, ওটা দেখাইনি। ঘ্যাটকলের পাতা বাটা ছিল, অনেক কিছু ছিল। তারপরে মাছ হবে, এরকম পরপর অনেক হয়ে যায়, যে মাছ, কাকলে মাছ, এগুলোকে আমরা কাকলে মাছ বলি, তোমরা কি বলো আমরা জানি না। যাই হোক, এই নামে ডাকো, এটা কমেন্টে জানিও। আর ছেলের হবে কই মাছ, মাছের ডিম, এরকম অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, পুরো স্নান হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তবুও ওই যে রান্নাবান্না তো করতে হবে, কাজ তো আর থেমে থাকবে না, গরম হোক আর ঠান্ডা হোক, কম বেশি কাজকর্ম তো করতেই হবে। যখন আমরা ছোট ছিলাম, মানে বিয়ের আগে মাকে দেখতাম একা হাতে সবটা করতো, তখন সত্যিই বুঝতাম না যে এত কষ্ট হয় বা এত কষ্ট করে। এখন নিজে বিয়ে হওয়ার পর, নিজে মা হওয়ার পর, নিজের একটা সংসার হওয়ার পর বুঝি যে কত কষ্ট, বিশেষ করে। তো যাই হোক, আর আমার মা কিন্তু শুধু সংসার সামলায় না, সে সাথে বিজনেসও সামলায় এখনও পর্যন্ত। তো যাই হোক, মার মতন তো কোনো দিন হতে পারবো না। তাই গরমে প্রচুর যখন বিশেষ করে রান্নাবান্না করি, কাজকর্ম করি না, তখন খুব মার কথা মনে পড়ে, যে কীভাবে একা হাতে সবটা সামলিয়ে এসেছে এত বছর ধরে। আমরা তার একানাও পারি না, পারবও না। তো যাই হোক, সেগুলোই মনে পড়ে রান্না করতে করতে, যে কী কষ্ট এই গরমে। যাই হোক, তারপরে যে বললাম না, দেখলে তোমরা, যে বেরিয়ে পড়েছিলাম, তাও পুজো পাঠ কমপ্লিট করে, স্নান করে, পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, যে যাবো। আর এই যে আমার লেজুর আছে সাথে, ও বাড়ি থাকবে না, যাবে। আমি বললাম চল, আর ও বাড়িতে বসেই রয়েছে, ভীষণ বোরিং ফিল করে, তো নিয়ে যাই, ভালো লাগে। সবসময় তো বাড়িতে আটকাই থাকে, দেখেছো কি রোদ্দুর। আর টুপি আছে, চশমা আছে, কোনোটাই পরবে না, আমার মাথা টাথা গরম হয়ে যায়, ঘেমে যায়, কোনোটাই পরবে না। টুপি আমার ব্যাগে রয়েছে, দেবে না মাথায়। তো রাস্তায় যেতে যেতে ও বলছে কি, মা আমি যাবো না, আমাকে বাবার দোকানে রেখে যাও, আমি থাকবো, তুমি যাও। তা বললাম ভালোই হবে, ওখানে ওকে তাহলে ওর বাবার দোকানে রেখে যাবে, রোদ্দুরের মধ্যে নেওয়ার দরকার নেই। ওই বললো হঠাৎ করে যে আমি বাবার দোকানে বসি, তুমি যাও। তা ওকে রেখে এই যে আমি বেরিয়ে পড়েছি, কাজকর্ম কমপ্লিট করে বাড়িও চলে এসেছি। আর এটা দেখো, সন্ধ্যাবেলায় ওকে করে দিয়েছিলাম ম্যাগি, ও খাবে অ্যাকচুয়ালি, বায়না করছে, তখন ম্যাগি করে দিয়েছিলাম। আমি বললাম খেতে কেমন হয়েছে, ও দেখাচ্ছিলো, দেখো
হাত দিয়ে, দারুণ টেস্টি হয়েছে। আর আজকে একটু মশলাটা মানে বেশি হয়ে গেছিলো, কালারটা দেখেছো পুরো হলুদ হলুদ হয়ে গেছে। যাই হোক, আর এই যে তরকাটা দেখালাম না, এই যে রাতে রুটির সাথে দারুণ দারুণ টেস্টি হয়েছিল। মায়ের হাতে রান্নার তো কোনো তুলনা হবে না, লাজবাব, আজকে মানে দারুণ হয়েছিল। রুটি তরকার কম্বিনেশনটা না দারুণ লাগে, সাথে আমও ছিল। তো চলো আজ এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।